আসসালামু আলাইকুম বন্ধুরা, একটা আমলের কারণে 6 প্রকার মানুষ জান্নাতে যাবে। বন্ধুরা, জান্নাত সামনেই আছে, বেশি দূরে নয়, কারণ আপনার মৃত্যু হবে আর আপনি জান্নাতে যাবেন। অতএব এই দুনিয়া দুদিনকার দুনিয়া, এই দুনিয়া আপনাকে ছাড়তে হবে, চাই আপনি চান অথবা না চান। অতএব জান্নাতে যেতে কে না চায়। তো আসুন আমরা এই আমলে যুক্ত হই, তাহলে ইনশাল্লাহ আমরা সবাই জান্নাতে যেতে পারবো। আর আমল খুবই সহজ জিনিস। আর আমি যা কিছু বলবো হাদিস থেকে বলবো, আল্লাহ রসুল সাল্লামের কথা বলবো, আমি নিজের কোনো কথা বলবো না। ঠিক আছে বন্ধুরা, তো চলুন ভিডিও শুরু করি। বন্ধুরা, আপনারা কেউ মেহমানের সেবা করেছেন? বলুন তো, স্বয়ং আল্লাহ তাআলা যদি আপনাদের মেহমানি করান তাহলে কেমন লাগবে? হ্যাঁ, ঠিক শুনেছেন। আল্লাহ তাবারাক রাসূল সাল্লাম বলছেন, যে ব্যক্তি ফজরের নামাজ এবং এশার নামাজ জামাতের সাথে পড়বে, তো আল্লাহ তাবারাক তাআলা নিজে তাকে জান্নাতে মেহমানি করাবেন। আল্লাহু আকবার। সকাল বিকাল মেহমানি করাবেন। অর্থাৎ যখন কারো বাড়িতে বিয়ে হয়, বিয়েতে কেমন আয়োজন হয় বলুন দেখি? কত ক্ষীর জোগাড় হয়, কত রকমের খাবার জোগাড় হয়। তো আল্লাহ তাবারাক তাআলা এভাবে আপনাদেরকে অসংখ্য ভ্যারাইটির খাবার আপনাদের সামনে পরিবেশন করবেন। আর বুঝতে পারছেন আল্লাহ তাআলা নিজে মেহমানি করাবেন, তাহলে সেই আয়োজন কেমন হবে, কত বড় হবে, আর কত কিছু তাতে থাকবে, সে বিশাল ব্যাপার। তো আল্লাহ তাআলা শুধু একবার নয়, দুইবার নয়, প্রতিদিন সকালে বিকালে এভাবে আপনাদের জন্য মেহমানির ব্যবস্থা আল্লাহ করবেন। কাদের জন্য? যে ব্যক্তি সকালে এবং সকাল অর্থাৎ ফজরের নামাজ এবং এশার নামাজ জামাতের সাথে পড়বে, তাদের জন্য বন্ধুরা আল্লাহ তাবারক তাআলা এভাবে মেহমানি করাবেন সকালে বিকালে। বুঝতে পারছেন? যারা মসজিদে যায়, অর্থাৎ একটাই কথা, যারা মসজিদের সঙ্গে যুক্ত থাকবে আল্লাহ তাদেরকে এভাবে জান্নাতি বানাবেন, তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন এবং তাদেরকে বলা হবে তোমরা জান্নাতে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। তো এই ব্যাপার। তো 1 নম্বর কে? যে মসজিদে যায়, যে ব্যক্তি মসজিদে যায় প্রতিদিন, তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। নম্বর 2, যে ব্যক্তি মসজিদ তৈরি করে, যে ব্যক্তি মসজিদ তৈরি করবে সেও জান্নাতি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে, মসজিদ তৈরি করবে, আল্লাহ তাবারক তাআলা তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন। দেখতে পাচ্ছেন? তা মসজিদ যদি তৈরি করেন, যে ব্যক্তি তৈরি করবে সেও কিন্তু জান্নাতি, আর যে মসজিদে যায় সেও জান্নাতি। এবার বলা হচ্ছে সবার দ্বারা তো মসজিদ তৈরি করা সম্ভব নয়, কারণ অনেক মানুষ গরিব মানুষ আছে। তো তার জন্য আল্লাহ নবী সাল্লাম কি ফেসিলিটি দিয়েছেন দেখুন। তিনি বলছেন, মান বানা মসজিদান সাগিরান আও কাবিরান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ বানাবে, ছোট মসজিদ বানাবে অথবা বড় মসজিদ বানাবে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঘর তৈরি করবেন। অতএব যারা বড় মসজিদ তৈরি করতে পারেন না, ছোট মসজিদ তৈরি করবেন, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর তৈরি করবেন। বন্ধুরা, এখানে শেষ নয়। এমন মানুষ, গরিব মানুষ আছে, অনেক গরিব দারিদ্র মানুষ আছে, তাদের পক্ষে ছোট মসজিদ তৈরি করা সম্ভব নয়। তো তাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরকম বোনাস দিচ্ছেন দেখুন। বলছেন, মান বানা মসজিদান মাকাহাসিতা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। অর্থাৎ যে ব্যক্তি মসজিদের জন্য একটা ইট দিবে, মসজিদ তৈরি করার জন্য একটা ইট দিবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন। তো বুঝতে পারছেন একটা ইট আর কত বড় জিনিস, আর কত দাম বলুন দেখি? একটা ইটের দাম বড় জোর 10 টাকা হবে নাকি? কিন্তু আপনি যদি একটা মসজিদের মধ্যে একটা 10 টাকা দিয়ে একটা ইট কিনে শরিক হন, তো তার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের মধ্যে কি করবেন? ঘর তৈরি করবেন। তো বন্ধুরা, এই ব্যাপার। তো এখানে কয় প্রকার হয়ে গেল? আপনার 2 প্রকার হয়ে গেল। নম্বর 1, যারা মসজিদে যায় সকাল বিকালে, তারা জান্নাতে আল্লাহ তাদেরকে প্রবেশ করাবেন, তাদেরকে জান্নাতে মেহমানি করাবেন। নম্বর 2, যারা মসজিদ তৈরি করে আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করবেন। তাহলে বুঝতে পারছেন তো? 2 হয়ে গেল। এবার 3, নম্বর 3 দেখুন কে? 3, আল্লাহ নবী সাল্লাম বলছেন, যে ব্যক্তি 40 দিন প্রথম তাকবীরের সাথে নামাজ পড়বে, তার জন্য আল্লাহ নবী সাল্লাম কি বলছেন? মান সাল্লা লিল্লাহি আরবাইনা ইয়াওমান
ইউদরিকুনা তাকবিরাতাল উলা কুতিবাত লাহু বারাতান মিনান নার ওয়া বারাতান মিনান নিফাক। তো দেখুন রাসূল সাল্লাম কি গ্যারান্টি দিয়েছেন এখানে, বলছে মান সাল্লা লিল্লাহি আরবাইনা ইয়াউমান, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আরবাইনা 40 দিন, আরবাইনা ইয়াউমান 40 দিন, ইউদরিকুনা তাকবিরাতাল উলা তাকবীরে উলা সঙ্গে কি করবে, সে নামাজ পড়বে, তাহলে কি হবে, কুতিবাত লাহু বারাতান মিনান নার, তাহলে যখন সে মরে যাবে, মরার পর সঙ্গে সঙ্গে সে কি হবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা দান করবেন, সে তাকে মুক্তির পরোয়ানা দান করা হবে। ওয়াবারাতু মিনান নিফাক, আর যতদিন বেঁচে থাকবে ততদিন সে নেফাক মুনাফিকি থেকে তাকে মুক্তির পরোয়ানা দেওয়া হবে, অর্থাৎ এ ব্যক্তি কখনো মুনাফিক নয়। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, কয়দিন, মাত্র 40 দিন, 40 বছর নয়, 40 মাস নয়, মাত্র 40 দিন যদি আপনি এই আমলটা করতে পারেন, অর্থাৎ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে পড়তে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ তাআলা সার্টিফিকেট দেবেন, জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট দান করবেন এবং মুনাফিকি থেকে মুক্তির সার্টিফিকেট আপনাকে দান করবেন। 3 নম্বর হলো। আর 4 নম্বর হচ্ছে আপনার মুয়াজ্জিন। তো আল্লাহ নবী সাল্লাম বলছে, যে ব্যক্তি যে ব্যক্তি মুয়াজ্জিনি করবে, হ্যাঁ, 12 বছর, তাহলে কি হবে, তা সে জাহান্নাম থেকে তার মুক্তির পরোয়ানা দেওয়া হবে তাকে। তো হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি কি করতেন, তিনি মদিনার মসজিদে আজান দিতেন। তো রাসূল সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তিনি জান্নাতের মধ্যে তিনার মানে আওয়াজ শুনতে পাই, জান্নাতে তিনার পায়ের আওয়াজ শুনতে পাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি যখন এলেন দুনিয়াতে, আমাদের নিকটে এলেন, আসার পর তিনি বেলালকে ডেকে বলেন, হে বেলাল, তুমি এমন কি আমল করো যে আমি তোমার পায়ের আওয়াজ জান্নাতে শুনতে পেয়েছি, তুমি দুনিয়াতে আছো অথচ তোমার জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছেন, তো কিসের জন্য এটা, তিনি আজান দিতেন, সে আজানের বরকতে। তো আজান দেওয়ার কত বড় উপকার, যে মানুষ সে দুনিয়াতে আছে অথচ সে এখনো জান্নাতে তার আওয়াজ শুনতে পাওয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এরকম জিনিস বন্ধু, যারা আজান দিবে, হ্যাঁ, তারা এরকম জান্নাতি, তারা জান্নাতি। তো এখন শুধু তাই নয়, বেলাল রাদিয়াল্লাহু আনহু আরও কিছু ফজিলত বর্ণনা করা হয়েছে। তিনি এই কথা বলছেন, যখন আমার অজু ভেঙে যায় আমি সঙ্গে সঙ্গে অজু করি। আর নম্বর 2, যখন আমি আজান দেই, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আমি 2 রাকাত নফল নামাজ পড়ি। এই ব্যাপার। তো দেখতে পাচ্ছেন, আজান তিনি 2 রাকাত নফল নামাজ পড়েন, তার জন্য আল্লাহ তাআলা এতই খুশি হয়ে গেছেন, এতই তিনাকে ভালোবাসেন, এতই তিনি জান্নাতি হয়ে গিয়েছেন যে তিনি মরার আগেই তিনি জান্নাতে চলে গিয়েছেন, যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে তিনার পায়ের আওয়াজ শুনতে পেয়েছেন। তো বন্ধুরা, এ হলো 4 নম্বর, অর্থাৎ যারা মুয়াজ্জিন তারাও জান্নাতি। তো একটা মসজিদের সঙ্গে যারা সম্পর্ক রাখছে, দেখেন কত মানুষ জান্নাতি। নম্বর 5 নম্বর হচ্ছে আপনার, হ্যাঁ, মান সাল্লা সিনতাইনি আশারা রাকাত ইয়াউমিন আও লাইলাতিন বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ। 5 নম্বর হচ্ছে, যে ব্যক্তি 12 রাকাত এর নফল নামাজ পড়বে রাতে অথবা দিনে, তো তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে, এই কথা রাসূল সাল্লাম বলছেন। এবার সেই 12 রাকাত কোনটা কোনটা সেটা আল্লাহ নবী সাল্লাম বলে দিয়েছেন। বাদাল জোহর আরবাতান বাদাল জোহর, 4 রাকাত জোহরের আগে, ঠিক আছে, জোহরের আগে 2 রাকাত, কবলা জোহর, ঠিক আছে, জোহরের আগে 4 রাকাত, বাদাহু রাকাতাইন, এবং জোহরের পর 2 রাকাত। তারপর হচ্ছে আপনার বাদাল মাগরিব রাকাতাইন, মাগরিবের পর 2 রাকাত, বাদাল এশা রাকাতাইন, এশার পর 2 রাকাত, ও কাবলাল ফজর রাকাতাইন, আর ফজরের আগে 2 রাকাত, এই মোট 12 রাকাত। তো বন্ধুরা, যারা এই আমলগুলো করবে তো তারা গ্যারান্টি, তারা জান্নাতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। তো বন্ধুরা দেখতে পেয়েছেন, কিন্তু আমল কিন্তু একটাই, অর্থাৎ মসজিদ নির্মাণ আর মসজিদের সঙ্গে সম্পর্ক রাখা। যারা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবে, তো দেখতে পাচ্ছেন, তো এই 6 প্রকার মানুষ তারা হেসে হেসে জান্নাতে যাবে। শুধু তাই নয়, বলা হয়েছে তাদেরকে যে জান্নাতে যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে যেতে বলা হবে। তো তোমরা জান্নাতে চলে যাও। তা দেখো, দুনিয়ার জীবন 2 দিনকার জীবন,
দুদিন পর আপনাকে মরতে হবেই। মৃত্যু কখন চলে আসবে কেউ জানে না বন্ধু। এই জন্য আপনি কী করুন, আখিরাতে তৈরি শুরু করুন। কারণ আখিরাতের জীবন অনন্ত অসীম জীবন, সেখানে মৃত্যু নাই। আর সেখানে যদি আপনি জান্নাতে যেতে পারেন, তাহলে বন্ধু আপনার আর কি চাই বলুন, আর কি চাই? তো আচ্ছা বন্ধুরা, আমি আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভিডিও তৈরি করি আপনাদের দুনিয়া আখিরাত সুন্দর করার জন্য। তার জন্য আপনারা আমার সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে। কারণ সাবস্ক্রাইব না করলে আমার ইউটিউব চ্যানেল আপনার হাত থেকে অনেক দূর চলে যাবে, আপনি খুঁজেও পাবেন না। আর হিংসা করবেন না, অনেক মানুষ আমার উপর হিংসা করে। হ্যাঁ, আমার ভিডিও দেখে তারা হিংসা করে, খারাপ কমেন্ট করে। বন্ধু, হিংসা করলে কিন্তু আপনার নেকি পুরো সারখার হয়ে যাবে। আর আমি কিন্তু আল্লাহ রসুলের কথা প্রচার করছি, নিজের কোনো কথা প্রচার করছি না। তাতে যদি হিংসা করেন, তাহলে আপনার থেকে পোড়া কপালে আর কেউ নেই। আপনি এক নম্বরে পোড়া কপালের মানুষ যারা হিংসা করছেন। তো হিংসা করবেন না, বরং আপনারা আমার সঙ্গে যুক্ত থাকুন সাবস্ক্রাইব করে, এবং আমার ভিডিওকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। বন্ধুরা লাইক করবেন, লাইক করলে ইউটিউব কী করে, ভিডিওগুলো সামনে পাঠায়। আর না করলে মনে করে ভিডিওটা তেমন ভালো না, এই জন্য সেটা কী করে স্টপ করে দেয়। কিন্তু ভাই, এত সুন্দর সুন্দর ভিডিও, এগুলো যদি লাইক শেয়ার করেন, আল্লাহ তাবারক তাআলা তার বরকতে আপনাদের দুনিয়া আখিরাত উজ্জ্বল করে দিবে। আর যারা হিংসা করবেন, তা আল্লাহ তাআলা আপনার দুনিয়া আখিরাত ধ্বংস বরবাদ করে দিবে।